হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? কোজাগরির একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে বানাবো খেজুরের গুড়ের পায়েস। তবে সেটা ভাইটাল বিষয় নয়, আসল ব্যাপার হচ্ছে খেজুরের গুড় পায়েসে দিলে অনেক সময় দুধটা কেটে যায়। তো সেটা তোমরা কিভাবে করবে সেটাই তোমাদেরকে সহজ পদ্ধতি একটা দেখিয়ে দেবো। ফ্রিজে আমার দুধ ছিল, দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছিল, তাই এখন আমি দুধটা গ্যাসে বসিয়েছি আর হাই ফ্লেমে দুধটাকে একবার ফুটিয়ে নিচ্ছি। যদি দুধটা আমার সাধারণ হতো তাহলে কিন্তু দুধটাকে একটু জাল দিয়ে ঘন করে নিতাম। দুধটাকে একটু নেড়ে চেড়ে জাল করে নিলাম, তার কারণ একটাই, উতলে গেলে কিন্তু সমস্ত সরগুলো পড়ে যাবে। তো এদিকে চাল ধুয়ে রেখে দিয়েছি, চালটাও একটু ভিজে গেছে। এবারে কিন্তু চালটা আমি পায়েসের দুধের মধ্যে দিয়ে দেব, দিয়ে তারপরে সেটাকে আমি ভালো করে নেড়ে দেব। না হলে কি হয় বলুন তো, অনেক সময় চালগুলো দেওয়ার পরে চালগুলো কোথাও কোথাও দলা পাকিয়ে যায়, সেখান থেকে কিছু চাল সেদ্ধ হয়, কিছুটা কিন্তু সেদ্ধ হয় না। তো সেটা কিন্তু খেতেও খুব খারাপ লাগবে। তার কারণে চালটা দিয়ে আমি বেশ ভালোভাবে সেটাকে নেড়ে দেব। আর কোথাও যদি দলা পাকিয়ে থাকে হাতা দিয়ে নেড়ে সেটাকে হাত দিয়ে আবার ভেঙে দেব। যদিও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না যে পায়েস কিভাবে রান্না করতে হবে, শেয়ার যেটা করব সেটা হচ্ছে খেজুরের গুড় কখন কিভাবে দিতে হবে যাতে দুধটা কোনোভাবেই কাটবে না। তবে তোমরা যখন খেজুরের গুড় কিনবে তখন একটা জিনিস খেয়াল রাখবে, অনেক সময় দেখা যায় প্লাস্টিকের যে প্যাকেটগুলো বা পাটিগুলো হয় সেগুলোতে কিন্তু খেজুরের গুড় বিক্রি হয়, সেখান থেকে ওপর থেকে যখন তোমরা ট্রাই করে দেখো তখন কিন্তু গুড়টা ভীষণ ভালো হয়। আর পরবর্তীতে বাড়িতে এসে সেটা দিয়ে পায়েস করলে দুধটা কেটে যায়। আসলে ওপরে তোমরা যেটা চেক করো না সেটা কিন্তু একদম ঠিকঠাক থাকে। অসুবিধা থাকে কোথায় বলো তো, নিচের দিকের গুড়টা সেটা থাকে একদম একটা ভুলভাল গুড়, আর যেটা ভালো সেটা কিন্তু ওপরে দেয় ওরা। আমিও আমার খেজুরের যে গুড়টা দেবো সেটা আমরা পাটালি কিনে এনেছিলাম, তো সেখান থেকে সেটাকে আমরা একটা পাথর দিয়ে থেতো করে নিচ্ছি যাতে খুব সহজে সেটা গলে যায়। গুড় কেনার সময় কিন্তু একটু ভালো কোয়ালিটির গুড়টাও কিন্তু নেওয়াটা খুব প্রয়োজন। গুড়টা এখানে আমরা ভেঙে নিয়েছি, এবারে দেখে নেব যে চালটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে, কারণ তারপরে কিন্তু প্রথমে চিনি দিয়ে ফোটাতে হবে। দুধটা নেড়ে যা মনে হচ্ছে চালটা কিন্তু আরো একটুখানি সেদ্ধ হওয়াটা প্রয়োজন। চালটা ঠিকঠাক ভাবে সেদ্ধ হওয়ার পরেই কিন্তু চিনিটা দেব, কারণ চিনি দেওয়ার পরে তো আর চালটা সেদ্ধ হবে না, উল্টে আরো শক্ত হয়ে যাবে যদি ঠিকঠাক সেদ্ধ না হয়। দুধটা যখন ফুটছে তখন কিন্তু আমি অনবরত এটাকে নেড়ে যাচ্ছি, আর তার কারণ হলো যাতে দুধটা নিচে লেগে না যায়, কারণ লেগে গেলে পায়েস অনেক সময় পোড়া পোড়া গন্ধ করে, বা চালটাও যদি নিচে বসে যায় তাহলে কিন্তু লেগে যেতে পারে। তার কারণেই আমি অনবরত নেড়ে যাচ্ছি। এখন একটু চেক করে নিই যে চালটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। ওই দেখুন একদম ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে দিতে হবে চিনি। তোমরা হয়তো অনেকেই ভাববে খেজুরের গুড় দিয়ে যখন করব তখন আর চিনি কেন দেব। আসলে খুব বেশি খেজুরের গুড় দিয়ে তো আর পায়েসটা করলে খুব একটা বেশি ভালো লাগবে না। তোমরা একসময় চিনি দিয়ে আর খেজুরের গুড় মিশিয়েও করে দেখবে, তাতেও কিন্তু স্বাদটা বেশ আসবে। খেজুরের গুড় আনবে একটা সুস্বাদু, এবং সাথে কিন্তু একটা খুব সুন্দর সুগন্ধও থাকবে। তার জন্যই প্রথমে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু এখানে আমার 2 সের দুধ ছিল তাই আমি এখানে 300 গ্রাম থেকে একটু বেশি চিনি দিয়ে দিচ্ছি, বাকিটা তো গুড়ে খানিকটা মিষ্টি আসবে। চিনি দিয়ে পায়েসটা দিকে আমি ফুটতে দিয়েছি, সেটা কিন্তু একটু ফুটবে, তার একটাই কারণ সে চিনি কিন্তু জল ছাড়বে। আর এদিকে গ্যাসে একটু দুধ বসিয়েছি আমি যে গুড়টা দেব সেটা একটু গলিয়ে নেওয়ার জন্য। চিনি দিয়েও পায়েসটা আবারও একটু নেড়ে নিচ্ছি, তাতে কিন্তু চিনিটা সব দিকে ভালো মতো মিশে যাবে। আর দেখো দুধটা কিন্তু আবারও পাতলা হয়ে গেছে, কারণ চিনি কিন্তু জল ছেড়েছে। এবারে দুধটাও আমার গরম হয়ে গেছে, যে বাটিতে আমি গুড়টাকে থেতো করে রেখেছিলাম সেটাতে এখন দুধটা দিয়ে দেব, আর এটাকে বেশ ভালো করে চামচ দিয়ে নেড়ে গলিয়ে নেব। এই গরম দুধের সাথে গুড়টা মেশানোর ফলে তোমরা বুঝতেও পারবে যে দুধটা কিন্তু গুড়ের দ্বারা কেটে যাচ্ছে কি না। গুড় আর দুধ মেশাবার পরে যদি দুধটা কেটে যায় তাহলে গুড়টা ভালো নয়, আর যদি না কাটে তাহলে এটা পায়েসে দেওয়ার জন্য কিন্তু উপযোগী। তবে তোমরা মনে রাখবে গুড়ের দলা কখনোই পায়েসের মধ্যে দিয়ে দেবে না, সবসময় এভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা করবে। এরপরে চিনিটা গলে যাওয়ার পরে দুধটা জাল দেওয়ারও পরে আমরা ঠিক যেমনটা দুধের ঘনত্ব রাখবো বা পায়েসের ঘনত্ব রাখবো ঠিক তেমনটা পরিমাণ হয়ে এলে আমরা কিন্তু এই গুড় আর দুধ যে আমরা গলিয়েছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তবে আরো একটা ভাইটাল কথা মনে রাখতে হবে যে তোমরা এটা যখন মিশ্রণটা দেবে পায়েসের মধ্যে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে যাতে দুধটা না ফোটে। পায়েস যদি ফুটে যায় তাহলেও কিন্তু অনেক সময় কেটে যাওয়ার ভয় থাকে।
আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব অল্প অল্প পরিমাণে দিয়ে আমি কিন্তু নেড়ে নেব। এতে কিন্তু দুধটা কোনোভাবেই কেটে যাবে না, কারণ পায়েস যদি বেশি নাড়ানাড়ি করা হয় এই খেজুরের গুড় দিয়ে তাহলে কিন্তু কেটে যাবার সম্ভাবনা থাকে গুড় ভালো হলেও। তো এসব বিষয় মাথায় রেখেই কিন্তু তোমরা খেজুরের গুড়ের এরকম ভাবে পায়েস বানিয়ে নিতে পারো, কারণ এত কষ্ট করে পায়েস বানিয়ে যদি গুড় দেওয়ার ফলে সেটা কেটে যায় তাহলে কিন্তু ভীষণই খারাপ লাগে আমরা যারা রান্না করি তাদের। তো দেখো আমার কিন্তু একদমই পায়েসটা হওয়ার মুখে, খুব তাড়াতাড়ি পায়েসটাও আমি গ্যাসটা অফ করে রেখে দেবো ঠান্ডা হবার জন্য। ব্যাস আমার কিন্তু পায়েস একদম ভাবে তৈরি হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে এটাকে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টার জন্য নর্মাল জায়গায়। তাতে কিন্তু পায়েসের ঘনত্বটা আরো সুন্দর হবে আর সেটা কিন্তু বেশ ভালোও হবে। তো চলো পায়েসটা প্রথমে আমরা ঠান্ডা করে নিই। চলে এসেছি 2 ঘন্টা পরে, পায়েসও ঠান্ডা হয়ে গেছে। এবারে দেখো বাড়িতে তুলে নিচ্ছি আর সেটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আর কালারটাও এত সুন্দর হয়েছে যে বলার কথা নয়। তবে হ্যাঁ 2 ঘন্টা তো খুব একটা ঠান্ডা হয়নি, একটু একটু ধোঁয়া কিন্তু উঠছে। পায়েসে গুড় দেওয়ার প্রসেস তোমাদের সমস্তটা বলে দিয়েছি। যদি আজকের ভিডিওতে তোমাদের কোনো উপকার হয়ে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও, আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নতুন নতুন আরো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো তবে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে।